নমস্কার বন্ধুরা। লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মিক্সড ভেজিটেবিল। তো মিক্সড ভেজিটেবিলের জন্য আমি সাদা তেলেই বানাবো। তো সাদা তেল কড়াইতে দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হবে। আর ভেজিটেবিলগুলো একটু আমি ভেজগুলো একটু তেলেতে নাড়াচাড়া করে নেবো, একটু ভেজে নেবো। তো এখানে আছে বিনস, গাজর, আলু, আমি একসাথে ভেজে নিচ্ছি। এরকম ছোটো ছোটো করে কেটেছি। দিয়ে দেবো সামান্য নুন। ভেজিটেবিলগুলো আমি ভেজে নেবো। বন্ধুরা সবজি ভাজা হয়ে গেছে, সবজিটা আমি তুলে নিচ্ছি। সবজিটা আমি তুলে নিই। বন্ধুরা এই তেলে আমি কুমড়োটা ভেজে নেবো। কুমড়োটা আমি একটু নুন দিয়ে দেবো, অল্প করে নুন দিচ্ছি। কুমড়োটা আমি ভেজে নিই। দেখো বন্ধুরা কুমড়ো ভাজা হয়ে গেছে, কুমড়োটা আমি তুলে নেবো। আর একটু কড়াইতে আবার তেল দেবো। দেখুন বন্ধুরা সব সবজি আমার তোলা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আবার সাদা তেল দিয়েছি, এবার দিয়ে দেবো রসুনের কুচি। রসুনের কুচিটা আমি ভেজে নেবো। বন্ধুরা এবার দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা আমি ভালো নুন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা আমি ভাজি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো আদার পেস্ট। এটা আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা আমি ভেজে নেবো। এবার দেবো মশলা, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। একটু জল দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি কষিয়ে নেবো। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা মশলা কষানো হচ্ছে, মশলার মধ্যে দিয়ে দেবো নুন। মশলা আমি ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে যাক। বন্ধুরা দিয়ে দেবো সবজি, ভেজিগুলো দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ হবে, সিদ্ধ হবে সবজিগুলো। দেখুন বন্ধুরা সবজি সব গলে গেছে। এবার দিয়ে দেবো বাদামের পেস্ট, কাজু বাদামের পেস্ট। একটু গরম জলের সাথে গুলিয়ে দিই। তো বাদামটা একটু একটু হোক। এবার দিয়ে দেবো মেথি, কস্তুরি মেথি দিলাম। এবার নামিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ঘি। এই ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে মিক্সড ভেজিটেবিল। তো এবার আমি সার্ভিং বলে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা হয়ে গেছে মিক্সড ভেজিটেবিল। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বন্ধুরা খেতেও অনেক সুন্দর হয়েছে, ভাত রুটি সবার সাথে খাওয়া যাবে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো এখনকার মতন আমার রেসিপি আমি স্টপ করলাম। নমস্কার, টাটা।